আসসালামু আলাইকুম। সবাইকে আইন সেবা কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করার জন্যই মূলত অনলাইনে আসা। এতক্ষণে আপনারা হয়তো স্ক্রিনটা দেখে অনেকে অনেক কিছু ধারণা করে ফেলছেন। হ্যাঁ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের লোয়ার কোর্টের এমসিকিউ এক্সামিনেশন ফর্ম ফিল আপটা অনলাইনে কীভাবে করতে হয়। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও শেয়ার করলে সেটা আপনারা সহজেই পেয়ে যান। তো আসুন, আমরা কথা দীর্ঘায়িত করব না, আমরা খুব সহজে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ এক্সামিনেশন 2023 লোয়ার কোর্টের ফর্ম ফিল আপ করতে হয়। প্রথমে আপনারা যে জিনিসটা যেভাবে ঢুকবেন সেটা হচ্ছে বার কাউন্সিলের ওয়েবসাইটটাতে আপনারা ঢুকবেন। বার কাউন্সিল ওয়েবসাইটটাতে ঢোকার পর আপনারা এখানে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর পিউপিলেজ রেজিস্ট্রেশন এনরোলমেন্ট ইন লোয়ার কোর্ট অ্যান্ড হায়ার কোর্ট পারমিশন। আপনার জাস্ট এই জায়গাটাতেই এটা ক্লিক করবেন, দেন আপনাকে নিয়ে যাবে একটা সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে এখানে অনেকগুলো অপশন আছে, লোয়ার কোর্ট, হায়ার কোর্ট। আমরা লোয়ার কোর্টের এমসিকিউ এক্সামিনেশন ফর এনরোলমেন্ট অ্যাজ অ্যাডভোকেট, আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এইরকম একটা পেজ পাবেন যেখানে আছে অ্যাপ্লিকেশন ফর এমসিকিউ এক্সামিনেশন অফ লোয়ার কোর্ট 2023, ক্লিক টু অ্যাপ্লাই, এই একটা অপশন। এখানে আপনি ক্লিক করে ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে লগ ইন করেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে আছেন অনলাইন ভিত্তিক, যারা রিসেন্টলি এই বছর বা 2022-এর দিকে আপনারা যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন তারা লগ ইন করেও ঢুকতে পারবেন। আর যারা অনলাইন রেজিস্ট্রেশন করেননি হয়তো বা তারা এভাবে ক্লিক টু অ্যাপ্লাই এভাবে করে ঢুকতে পারবেন। তো আমার যেহেতু লগ ইন করা আছে, আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন অনলাইন ভিত্তিক, আমি লগ ইন করেই দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করবেন। এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার চাবে, আপনার ডেট অফ বার্থ চাবে। এভাবে আপনার মোবাইল নাম্বারটা চাবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ডেট অফ বার্থ চাবে, আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে সাবমিট করে দিবেন। দেন হচ্ছে আপনাকে তখন এইভাবে ফর্মটা পূরণ করার জন্য মেইন জায়গায় নিয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত অ্যাপ্লিকেশন ফর এমসিকিউ এক্সামিনেশন অফ লোয়ার কোর্ট প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। এটাও সেম অ্যাজ আপনি এখানে টিক চিহ্ন দিয়ে সেভ অ্যান্ড গো টু বেসিক এডুকেশনে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে হচ্ছে তৃতীয় স্টেপে। স্টেপ 3-তে আপনি পাবেন হচ্ছে আপনার এসএসসি, টোটাল হচ্ছে বেসিক এডুকেশনাল যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো পাবেন, যেখানে হচ্ছে এসএসসি, এইচএসসি এই দুটো লেভেল থাকবে। আপনি এটাকেও জাস্ট সাবমিট করে দেন। সাবমিট করে দিয়ে আপনি এরপরে হচ্ছে যাবেন হচ্ছে হায়ার এডুকেশন লেভেলে, স্টেপ 4-এ। সেখানে আপনার এলএলবি, দেন হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন ইন আদার ডিসিপ্লিন, যেটা এটা অপশনাল, যদিও আমারটা আমি দিয়ে রাখছি। সেখানে আমার মাস্টার্স হতে শুরু করে আমার অনার্স অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি দিয়ে রাখছি। দেন আপনি এখানেও সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনি এখানে পাবেন হচ্ছে বার টু জয়েন, আপনি কোন বারে জয়েন করতে চাচ্ছেন। যেমন আমার হচ্ছে ঢাকা বার অ্যাসোসিয়েশন, আমি ঢাকা বার অ্যাসোসিয়েশন সিলেক্ট করে রাখছি। আপনারা চাইলে এখানে যে যার মতো করে বার সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, ঢাকা বার অ্যাসোসিয়েশনে আপনার প্রিভিলেজ কন্ট্রাক্ট ডেটটা কবে আছে সেটা আপনার রেজিস্ট্রেশন কার্ডে আছে, সেখানে পাবেন। আর নেম অফ পিউপিল মাস্টার্স সিনিয়র, আপনার সিনিয়র কে আছে ওনার নামটা অটোমেটিক এখানে চলে আসবে। দেন এখানে কিছু আপনার অপশন থাকবে। আপনি দেখেন ইজ এনগেজ ইন এনি বিজনেস প্রফেশন, আপনি কি অন্য কোথাও বিজনেস করছেন কিনা, চাকরি করছেন কিনা,
এ জাতীয় একটা ইনফরমেশান থাকবে। যেমন আমি এখানে কোথাও কোনো কিছুর সাথে এঙ্গেজমেন্ট নাই, তাহলে হচ্ছে আমি নোতে যাব। তারপর ডিক্লার্ড ইনসলভেন্ট, মানে আপনি দেউলিয়া ঘোষণা হয়েছেন কিনা, নো। এইভাবে করে আপনার যে ডাটাগুলো থাকবে, এখানে আমার ক্ষেত্রে প্রত্যেকটা ডাটাই হচ্ছে নো। আমি নোতে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিয়ে আমি এটা, আমার প্রত্যেকটাই হচ্ছে আমার নো আমার জন্য। আপনারটা আপনি পড়ে দেখলে বুঝবেন যে আসলে কোনটা আপনার প্রয়োজন, কোনটা আপনার প্রয়োজন না। এটা আসলে দেখেন আপনি কোথাও মামলা খাইছেন কিনা, বা আপনার কোথাও আপনার বিরুদ্ধে মামলা আছে কিনা, টোটালি এই জাতীয় জিনিসগুলো এখানে আপনি স্টেপগুলোতে পাবেন। দেন আপনি সাবমিট করবেন এই পেজটাকে। আপনার আদার ইনফরমেশন স্টেপ 5-এ শেষ। আপনি আদার ইনফরমেশনগুলো পূরণ করার পরে দেন আপনাকে নিয়ে যাবে স্টেপ 6-এ। স্টেপ 6-এ যেখানে আপনি যেটা করতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার সিনিয়র যিনি আছেন, আপনার সিনিয়রের সাথে আপনি এতদিন যে কাজ করছেন, এতদিন যে ইন্টার্নি করছেন, ইন্টার্নি করে আপনি কতগুলো মামলা আপনার কোর্টে আছে, তো ওখান থেকে আপনাকে ন্যূনতম 5টা ক্রিমিনাল কেসের আপনাকে ডিটেলস দিতে হবে, আপনাকে 5টা সিভিল কেসের ডিটেলস দিতে হবে। আসলে আমরা হচ্ছে স্টেপটা একটু দেখে নিব, যেহেতু সার্ভার অনেক বিজি, আমি একটু ওয়েট করছি। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা সেই ক্ষেত্রে একটা কাজ করবেন। যেমন আমি করে রেখেছি হচ্ছে এরকম, সরি, আমি এখানে 5টা ক্রিমিনাল অ্যান্ড হচ্ছে 5টা সিভিল মামলার এইভাবে আমি ডেটাগুলো করে রেখেছি। আপনাদেরকেও এইগুলো করে রাখলে অনেক সহজ হবে, নতুবা আপনাকে এগুলো টাইম নিয়ে ফেলবে অনেক বেশি। যেখানে এখানে 5টা স্টেপ থাকবে, সিরিয়াল থাকবে, কেস নাম্বার উইথ সেকশন থাকবে, নেম অফ দ্য কোর্ট থাকবে, নেম অফ দ্য পার্টিজ থাকবে, অন বিহাফ অফ থাকবে, প্রেজেন্ট পজিশন থাকবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনাকে এগুলো আগে আপনি এটা চক নিজের মতো করে নিজে করে নেবেন। করে নিলে সুবিধা হবে কি, আপনি তখন এখানে এন্ট্রিগুলো দিতে সবচেয়ে দ্রুত দিতে পারবেন। হ্যাঁ, সবাই এট এ টাইম কাজ করছে তো। আবারও আপনারা এই বিষয়টা একটু খেয়াল করেন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এখানে আপনাকে প্রথম আমি দিয়ে রেখেছি 5টা ক্রিমিনাল কেস। হ্যাঁ, 5টা ক্রিমিনাল কেসে হচ্ছে আমার সেকশন উইথ কেস নাম্বার, বা আপনি আপনার কেস নাম্বারটা সেকশনের সাথে কত কত ধারায় আছে আপনার সেটা দিয়ে রাখবেন। তা কোন কোর্টে আপনার মামলাটা আছে, তারপরে হচ্ছে মামলার পার্টিটা কারা, অন বিহাফ আপনি কার পক্ষে আছেন, প্রেজেন্ট সিচুয়েশনটি বর্তমান পজিশনটা কি মামলার, এই ডিটেলসটা এই 5টা ধাপ কিন্তু আপনাকে পূরণ করা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি এগুলো আগে থেকে একটা যদি শিট করে রাখেন, সেই শিট থেকে আপনাকে এন্ট্রি দিতে সবচেয়ে সহজ হবে। কেস ইনফরমেশনগুলো আমরা আবারও একবার দেখে নেই।